নমস্কার বন্ধুরা, আজকে আমি করব কাঁচকলা দিয়ে আর কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল করব। তো আমি আগে কলাটা কেটে নিই। আমার ঠাকুমারা বলতো কি কলা কাটে কিপটে আর কচু কাটে দাঁতা, মানে কলার খোসা একদম অল্প অল্প করে ফেলতে হয়, আর কচুর খোসা তো বেশি ফেলতেই হয়, তা নাহলে গলা চুলকাবে। আগের দিনের বুড়োরা সব গল্প দিয়ে দিয়ে সব কিছু করতো। কলাটা আমি এইভাবে লম্বা লম্বা করে কাটবো। কলাটা আমি কেটে কেটে হলুদ জলে ফেলবো, তাহলে কি হয়, তরকারিটা কালো হয় না, কলার কষটা বেরিয়ে যাবে। কলাটা অনেক মানে বতি কলা, একদম ভালো সুন্দর বতি হয়েছে। এতে আলুও দেব, অল্প আলু দেবো, একটা দুটো আলু দেবো। আলুটা পরে কেটে নিচ্ছি। কলাটা আমার কাটা হয়ে গেছে। আমার কাঁচকলাটা কাটা হয়ে গেছে। আমি এবারে মাছটা ভেজে নেব। আমার কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। মাছটা আমি দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। মাছটা আমি এবার এই তেলটাতে চিংড়ি মাছ ভেজেছিলাম, তো তেল ছিল, সেই তেলটাতেই আমি এই মাছটা ভাজছি, যার জন্য পুরো একদম ঝাঁক ঝাঁক ভরে গেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। এই তেলটাতেই তরকারিটা বসিয়ে দেবো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা দিয়ে দেবো। তরকারিটা ঢেলে দেবো।
দিয়ে দেবো নুন স্বাদ মতো। সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো। এটা আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আমি এবার মাছটা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নেব। পাতলা ঝোল, হয়ে গেছে আমার আলু আর কলা দিয়ে কাতলা মাছের ঝোল, পাতলা ঝোল দেখে। আপনারাও এইভাবে করে খাবেন গরমের দিনে। এই কলা পেঁপে এগুলো পাতলা ঝোল খুবই ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।